আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন ডিউটি অবস্থায় আছি, একটু রেস্টের টাইমে আছি, ঠিক আছে। তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য। তো দেখেন, একটা কথাই বলবো, আমরা যারা প্রবাসে থাকি, ঠিক আছে, এরা তো অনেক ধরনের অনেক কষ্ট সহ্য করতে হয়, ঠিক আছে। মা বাবা, তারপর বউ জিফুত সাইরা অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। দেখেন, সকাল 9টা বাজে আসছি, এখনও ডিউটি শেষ হয় নাই, ঠিক আছে। তো আরও 1.5 ঘন্টার মতো ডিউটি আছে। তারপর বাসার যাইয়া তারপর রান্না বান্না করব, সব কিছু করবো, এমনি এমনি রাত্রের 8টা 9টা বাজে যায়, ঠিক আছে। তো প্রবাস মানে কষ্ট। যারা প্রবাসে আসে তারাই বুঝে প্রবাসের যন্ত্রণা কত, ঠিক আছে। বিয়ে শাদি করার পরে বউ রাইখে আইসি 2 বছর হয়ে গেছে, ঠিক আছে। এক তো আছে বউর যন্ত্রণা, ঠিক আছে। এক তো আছে মা বাপ মারা গেলেও দেখা যায় না, ঠিক আছে। তো এক তো আছে মা বাপের দেখতে পারি না, ঠিক আছে। আমার প্রবাসী জীবন 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছরের ভিতরে মাত্র একবার ছুটিতে গিয়েছি, ঠিক আছে। তো বিয়া শাদি করছি আলহামদুলিল্লাহ। তো এখন ভাবতেছি ছুটির যাব, এরপরও কত চিন্তা, বাড়ির দিয়ে কীভাবে চলবো, ঠিক আছে। বাড়ির দিয়ে কি চলতে পারবো নাকি, টাকা পয়সা কীভাবে চলাফেরার টাকা পয়সা কীভাবে ম্যানেজ করবো, ঠিক আছে, এরকম চিন্তা। তো আমরা প্রবাসীরা তো সারা জীবন হাইটিয়ে গেলাম। বাড়ির যখন বাড়ির যাওয়ার পরও বলবে টাকা পয়সা না থাকলে বলবে এতদিন বিদেশ করে কি করছো, ঠিক আছে। তো এখন চিন্তা ভাবনা করলাম দেশে যাব এরপরও মনটা টানতাছে না দেশে যাওয়ার জন্য। কী জন্য? যা টাকা পয়সা রুজি করি তা তো পরিবারের দিয়ে ফেলাই, ঠিক আছে। ঋণ থাকলে ঋণ দিই, তারপর যা টাকা পয়সা আছে সব তো পরিবারের দিয়ে ফেলাই, ঠিক আছে। তো নিজের পকেটে খরচা রাখি না। 20 রিয়াল 100 রিয়াল অথবা 200 রিয়াল রাখিয়া তারপর প্রবাসে দেশে টাকা পাঠাই দিই, ঠিক আছে। তো আমরা প্রবাসীর দুঃখ কেউ বুঝে না। তো আমি তাকে সৌদি আরব তাবুক। তো আর প্লিজ যারা আমার ভিডিও দেখেন, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন। তো আর আমাদের যারা প্রবাসী আসি, সবার জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসী বাইরের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক আছে। তো যারা দেশও আছেন, যারা অলরেডি বিদেশ আসবেন, তো সবাই বুঝে শুনে আসবেন, ঠিক আছে। প্রবাস মানে যন্ত্রণা, প্রবাসের মধ্যে অনেক কিছুই সহ্য করা লাগে, ঠিক আছে। তো সবাই বুঝে শুনে আসবেন, ঠিক আছে। এটাই আমার একটা ভিডিও আপনাদের এই জন্যই বানাইছি। সবাই বুঝে শুনে প্রবাসে আসবেন। প্রবাসে আসলে টাকা আছে ঠিক আছে, কিন্তু কষ্ট সহ্য করা লাগে, পরিবারের কষ্ট। দেখবেন 2 বছর 3 বছর পরে দেশে যাইবেন, যাওয়ার পরও কি নিজের হাত খরচা জোগাইতে অনেক কষ্ট। কারণ আপনি যা লুজি করেন তা তো পরিবারের দিয়া ফেলাইন, ঠিক আছে। পরিবার তো এটা বুঝতো না। পরিবার মনে করবো কি যে এই প্রবাসে গেছে, টাকা পয়সার কি অভাব আছে। ওরা মনে করে কি যে রাস্তার মধ্যে টাকা ফেরাতে হয়, আমরা শুধু দেয় সেটা রাস্তার মধ্যে টাকা তুইলা ফেলাই, রাস্তার টাকাগুলো আমরা তুইলা পকেটে ভরে লাই, ঠিক আছে। এটাই মনে করে। আর আত্মীয় স্বজন তো আসোই, বছর না ঘুরলি 1 লাখ টাকা দরকার, 2 লাখ টাকা দরকার। হাওলাত না দিতে পারলি কি এর বিদেশ করস, 1 লাখ টাকা হাওলাত দিতে পারস না, ঠিক আছে। তো প্রবাসীর দুঃখ অনেক অনেক বেদনার, অনেক কষ্টের, ঠিক আছে। অনেক প্রবাসী যারা থাকে অনেক কষ্ট থাকে, ঠিক আছে। তারপর এক তো আছে কষ্ট থাকে, তারপর বউ জিফত সাইরা থাকে, ঠিক আছে। তো তারপর এই আরও কত অনেক ধরনের কষ্ট আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই যারা আমার ভিডিও ভালো লাগে সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।